বছর ধরে শহর বহরমপুরে নৃত্যের আঙ্গিকে এক অন্যতম নজির তৈরি করেছে চয়নিকা ডান্স একাডেমি। বর্তমানে শিশুর শৈশবকে গলা টিপে হত্যা করছে স্মার্টফোন, যার ফলে বাচ্চাদের ঘরমুখী হয়ে থাকতে দেখা যায়। কিন্তু শহর বহরমপুরের এক নৃত্য সংস্থায় এক বিরল ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এখানকার বাচ্চারা স্মার্টফোনে আসক্ত নয়, তারা নৃত্যে আসক্ত। নৃত্য প্রশিক্ষক তার নৃত্যের তালে তাল দিয়েই চলছে নৃত্য প্রস্তুতি। 4 থেকে 14 তারা প্রত্যেকেই তালিম নিচ্ছে প্রশিক্ষক সিদ্ধার্থ চক্রবর্তীর কাছে। কখনো রবীন্দ্র নৃত্য, কখনো বাংলা আধুনিক গানের নৃত্য, আবার কখনো বা হিন্দি সহ আরও নিত্য নতুন গানের সঙ্গে তাল মিলিয়ে চলছে নাচের প্রস্তুতি। এক অভিভাবিকা জানালেন, 4 বছরের ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছিলাম, কোনো রকমভাবে নাচ করতে চাইতো না। ধীরে ধীরে নাচের প্রতি আকৃষ্ট হয়ে বর্তমানে তার ছোট বাচ্চাটি সফল শিশু শিল্পী হয়ে উঠেছে। আমার মেয়ে ভারতনাট্যম শিখতো, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছিলাম না। এক জায়গায় দাঁড়িয়েছিল, ওকে কি বলবো, পেছনে দাঁড়াতো এবং হাত পা নড়ানোরও ওর ক্ষমতা ছিল না। তো স্যারের কাছে আস্তে 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 আমার মেয়ে শিখে ভয় তো কাটিয়েছে, এবং আজকে যে সামনে ফ্রন্টে ডান্স করছে সেটা শুধুমাত্র স্যারের জন্য। আমার মেয়ে তো এখানে 13 বছর হয়ে গেল শেখা, এখনও শেখার তো শেষ নেই, শিখছেই। তো আমি প্রত্যেক গার্জেনকে বলবো যে এখানে আমাদের যে চয়নিকা ডান্স গ্রুপে যে কর্ণধার সিদ্ধার্থ চক্রবর্তী, ওনার কাছ থেকে আমার মেয়ে অনেক অ্যাচিভমেন্ট পেয়েছে, অনেক রকমের ডান্স শিখতে পেরেছে। আদার্স ওরাও অনেক রকম ডান্স শিখেছে। আর দিব্যানী, এখানকার পরিবেশ খুব ভালো, একটা যেমন ফ্যামিলি হয় জাস্ট ওরকম। নৃত্য প্রশিক্ষক সহ পরিবারের লোকজনও আশার আলো দেখতে শুরু করেছে। এক ছাত্রী জানালো, দীর্ঘ 12 বছর ধরে এখানে নৃত্যের তালিম নিচ্ছি, অনেক নৃত্যশিল্পীকেই প্রতিষ্ঠিত হতে দেখলাম, তাই আমিও স্বপ্ন দেখছি আগামী দিনে আমিও হয়তো ঐন্দ্রিলা, নিকিতা অথবা সৃজিতা, মোহনা, ফুলকি এদের মতো নৃত্যের জগতে এক তারকা হয়ে উঠতে পারবো। আমার 13 বছর হয়ে গেল। এখান থেকে আমার অ্যাচিভমেন্ট আমি অনেক পেয়েছি এতদিনে। আর এখানে যা যা ডান্স ফর্ম শেখানো হয় সেগুলো আমি এতদিন ধরে থেকে শিখেছি। যেমন ফার্স্ট আমার একটা প্রবলেম ছিল যে আমি একা নাচ করতে ভয় পেতাম, বাট সেটা আমি স্যারের কাছ থেকে শিখেছি। স্যার সেটা আমাকে সাহস দিয়েছে। স্যার অনেক হেল্প করেছে আমাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য, তো সেটার জন্য আমি স্যারের কাছে অনেক থ্যাঙ্কফুল। যদি কেউ ডান্স নিয়ে ভাবো বা ড্রিম করছো বাড়িতে বসে, তো সেটা এখনও ভেবে কোনো লাভ নেই। তাড়াতাড়ি এখানে আমাদের একাডেমিতে চলে এসো। আমাদের চয়নিকা ডান্স গ্রুপ অলওয়েজ ওপেন। আর যারা কন্ট্যাক্ট করতে পারছো না, ফেসবুকে আমাদের পেজ আছে, ওখান থেকে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। শিশুর শৈশব গ্রাস করা স্মার্টফোনে আসক্তি দূর করতে আপনিও আপনার বাচ্চাটিকে নৃত্যের তালিম দিতে পারেন অভিজ্ঞ নৃত্য প্রশিক্ষক সিদ্ধার্থ চক্রবর্তীর ডান্স একাডেমিতে। এই নৃত্য নিয়ে আর কি বললেন সিদ্ধার্থবাবু, শুনবো আমরা। প্রত্যেক জেলাবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে, গোটা ভারতবর্ষের কাছে চয়নিকা ডান্স অ্যান্ড অ্যাক্টিং একাডেমির তরফ থেকে জানাই আগামী বছরের শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর নিজেকে নিজে মানুষ বলে যে পরিচয় দিচ্ছেন সেই পরিচয়টা অবশ্যই বজায় রাখবেন। স্পেশাল রিপোর্ট, ITV নেটওয়ার্ক।